উবুদ ফেমাস, এখানে এরকম অনেক অনেক রাইস ফিল্ডস আছে, তার মধ্যে এটা একটা কাজেং রাইস ফিল্ড। এরকম একটা ইউনিফর্ম মতন পরিয়ে দিয়েছে, ভেতরে একটা টেম্পল আছে, সেই টেম্পলটা ক্লোজড। আমাদের ডিনার এসে গেছে, নাসি চাম্পুর চিকেন। এইদিকে একবার তাকাবে করতে করতে, আর জাস্ট মানে দৃশ্যটা আলাদাই। হাই এভরিওয়ান, আমি আরেকটা ভ্লগ সিরিজ নিয়ে এলাম। 2 ইয়ার্স বাদে আবার একটা ইন্টারন্যাশনাল ট্রিপ প্ল্যান করার খুবই এক্সাইটেড। আমরা লাস্ট গেছিলাম আমরা 2023-তে প্যারিস, সুইজারল্যান্ড। সেই ভিডিওসগুলো আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে। 2026-এ আমরা এখন যাচ্ছি বালি, সাউথ ইস্ট এশিয়া। ফার্স্ট টাইম আমরা যাব। এই ব্লগটা হতে চলেছে অ্যাবাউট বালি, ইন্দোনেশিয়া। তো আমরা 1 উইকের বালি ট্রিপ প্ল্যান করেছি। টোটাল আমরা 4টে জায়গা কভার করব বালিতে। ফার্স্টে আমরা এয়ারপোর্টে নেমে চলে যাব উবুদ থেকে পেনিদা থেকে উলুওয়াটু, আর তারপরে কুটা। উবুদে থাকবো 2 নাইটস, পেনিদাতে 1 নাইট, উলুওয়াটুতে 2 নাইটস, আর কুটাতে 1 নাইট। কুটাতে আমরা থাকছি বিকজ কুটা হচ্ছে দেনপাসার এয়ারপোর্টের একদম পাশে। তো আমাদের নেক্সট ডে যে ব্যাক করা ফ্লাইট আছে সেটা খুবই আর্লি মর্নিং, আর এমনিতেও বালিতে যা ট্রাফিক থাকে সেটা দেখেই এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বালি যাওয়ার জন্যে যা যা ডকুমেন্টেশন লাগবে সেই ডকুমেন্টেশনগুলো আমি এই ভ্লগটাতে অ্যাড করে দিচ্ছি এই ফার্স্ট পার্টে। তো সেই ডকুমেন্টেশনগুলো সব ডিটেলস এরপরে যে ভিডিওগুলো আছে তাতে দেখতে পাবে। বালি ট্রাভেল করার জন্যে যে ভিসাটা আমাদের লাগে সেটা হচ্ছে ভিসা অন অ্যারাইভেল। এয়ারপোর্টে পৌঁছে ওইখানেও অ্যাপ্লাই করা যেতে পারে, আবার আগে থেকে ইন্দোনেশিয়ার যে ওয়েবসাইট আছে বালির সেখান থেকেও অ্যাপ্লাই করা যেতে পারে। ই ভিসা অ্যাপ্লাই করার জন্য আমরা যাব, ফার্স্টে টাইপ করব হচ্ছে বালি ই ভিসা, এরকম আসবে অফিসিয়াল ই ভিসা ওয়েবসাইট ফর ইন্দোনেশিয়া। তারপরে এখানে গিয়ে অ্যাপ্লাই, সিলেক্ট, এখানে কান্ট্রির নাম দেব ইন্ডিয়া, জেনারেল আর ফ্যামিলি, এইখানে হবে হচ্ছে ভিসা অন অ্যারাইভেল, এই যে 30 days লেখা থাকবে। টাইপ অফ ভিসা হচ্ছে B1। কস্ট এখানে দেওয়া আছে 500,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। এখান থেকে অ্যাপ্লিকেশান সাবমিট হলে ইনস্ট্যান্ট ভিসা চলে আসে ইমেল আইডিতে। বালির জন্যে হচ্ছে ভিসা অন অ্যারাইভেল, তবে আমরা আগে থেকেই ই ভিসা যেটা আছে সেটা ওদের পোর্টাল থেকে করে নিয়ে যাচ্ছি। আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ইন্দোনেশিয়া ঢোকার আগে যেটা ফিল আপ করতে হয় সেটা হচ্ছে এই পেজটা, যেটা গভর্নমেন্ট অফ ইন্দোনেশিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে অনেক কটা ফর্ম ফিল আপ করতে হয় আর ডিক্লারেশন ফর্মস ফিল করতে হয়, যেটা ওখানে পৌঁছে এয়ারপোর্টেও করা যেতে পারে, বাট আগে থেকে প্রিফিল করে নিয়ে প্রিন্ট আউট বা ছবি তুলে নিয়ে গেলে ইমিগ্রেশনে আরও সুবিধা হয়, টাইম সেভ হয়। তো এই ফর্মটা ফিল করতে হয় এখানে এই পেজটাতে গিয়ে। তারপরে ফরেন ভিজিটার ক্লিক করে এই অ্যারাইভাল কার্ড সাবমিশনে পরপর এরকম ট্যাব আছে, সব ইনফরমেশন ফিল করে লাস্টে সাবমিট করে এই ডিক্লারেশনে QR কোড আসে, ওই QR কোডটাকে প্রিন্ট আউট বা ছবি তুলে নিয়ে গেলে ওইখানে ইমিগ্রেশন অফিসারকে দেখাতে হবে। বালি যাওয়ার আগে 2টো ফর্ম ছাড়া এরকম আরেকটা 3 নম্বর ফর্ম আছে, যেটা হচ্ছে ট্যুরিস্ট লেভি। এই যে এখানে দেখতে পাচ্ছি যেমন 150,000 ট্যুরিস্ট লেভি, এটা হচ্ছে পার পারসন। এটাও আগে থেকে ওদের ট্যুরিস্ট ট্যাক্স যাওয়ার আগে পে করে দিয়ে যেতে হয়, বা ওখানে গিয়ে এয়ারপোর্টেও দাঁড়িয়ে পে করা যায়, বাট আমরা আগে থেকেই পে করে দিচ্ছি। এখানে সিঙ্গেল পার্সনের জন্য সিঙ্গেল এন্ট্রি, আর 2 জন গেলেও এখানে গ্রুপ সিলেক্ট করে তারপরে পে ট্যুরিস্ট লিভি বলে এখানে ফর্ম ফিল আপ করে কবে অ্যারাইভেল ডেট আর অন্যান্য ডিটেলস ভরে এরকমভাবে ট্যুরিস্ট ট্যাক্স পে করে দিতে হবে। বালি যাওয়ার আগে বালির চেকলিস্ট আমি একটা বানিয়েছি, যেটা সবার জন্য হেল্পফুল হতে পারে।
তো বালি যাওয়ার জন্য যে চেকলিস্ট আছে তার মধ্যে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে ই ভিসা, যেটা আমি দেখালাম 3টে ফর্মের মধ্যে ই ভিসা, অ্যারাইভাল কার্ড আর ট্যুরিস্ট ট্যাক্স। এই 3টে তো হচ্ছে যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। ওয়েবসাইট থেকে আগে থেকে পে করে দিয়ে যাওয়াটা বেটার। ওখানে এয়ারপোর্টে পৌঁছেও পে করা যেতে পারে, বাট ওটা প্রচুর টাইম কনজিউমিং, তাই আগে থেকে প্রিপেমেন্ট করে যাওয়াটাই বেটার। তাছাড়া ফ্লাইট টিকিটস এটা তো লাগবেই, হোটেল বুকিংস, তারপরে পাসপোর্ট, অফকোর্স ট্রাভেল ইন্স্যুরেন্স, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা ট্রাভেল করলে ইন্টারন্যাশনালি বিশেষ করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু আমরা একটা ডেস্টিনেশন বালিতে, সেটা হচ্ছে পেনিদা আইল্যান্ড, সেটা যাব, তো তার যে ফাস্ট বোট সার্ভিসেস আছে তার টিকিটসও আগে থেকে আমরা ক্লুক অ্যাপ থেকে বুক করে নিয়ে যাচ্ছি। আমরা রেডি, আমাদের ড্রাইভারও অন দ্য ওয়ে। এবার আমরা বেরোবো, খুব এক্সাইটেড। আমরা বেরিয়ে পড়লাম অ্যাজ ইউজুয়াল, স্যাটারডে ব্যাঙ্গালোর ট্রাফিক। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ডিপার্চার টার্মিনাল। ফ্লাইট ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছি। আমাদের D4 ডিউটি ফ্রি দিয়ে আমরা যাচ্ছি এখন। আমরা এখন এয়ারপোর্টে ডিনার করছি আইরিশ হাউসে। একটা বার্গার আর একটা ফিশ অ্যান্ড চিপস নিলাম। আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 11:50 আর এখন বাজে হচ্ছে 10:10, তাই আমরা এখন কিছুক্ষণ এখানে থাকবো অ্যারাউন্ড 11:30, তারপরে ডিপার্চার গেটের দিকে হেঁটে যাব। ফ্লাইটে ওঠার টাইম হয়ে গেল, রেডি ফর বালি ট্রিপ। আমরা বালিতে দেনপাসার এয়ারপোর্টে পৌঁছালাম। ওয়েলকাম টু বালি। এবার যাচ্ছি টুয়ার্ডস ইমিগ্রেশনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যারাইভেল থেকে ইমিগ্রেশন অবধি অনেকটা হাঁটা। এই পেছন দিকে যে পুরো পাথওয়েটা আছে পুরোটা হেঁটে হেঁটে আর যেতে হচ্ছে। আমরা এখন ম্যানুয়াল ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছি। যদিও আমাদের সব ডকুমেন্ট আগে থেকে প্রিফিল্ড, বাট এখানে যে সোজা ইলেকট্রনিক গেটটা আছে, এইগুলো একমাত্র পাসপোর্ট থাকলে, চিপ বসানো পাসপোর্ট থাকলে তাহলেই একমাত্র অটোমেটিক্যালি এই গেট দিয়ে বেরোনো যায়, আদারওয়াইজ এই ম্যানুয়াল প্রসেস দিয়ে বেরোতে হবে। এক্সিট থেকে বেরিয়ে এরকম মানি এক্সচেঞ্জ সেন্টার্স এয়ারপোর্টের ভেতরে, ইমিগ্রেশন কমপ্লিট করে, কাস্টমস কমপ্লিট করে তারপরে এরকম। আর এখানে চলে আসলে এখানে হচ্ছে এখানকার লোকাল সিম, ট্যাক্সি সব কিছু আছে। আর এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে এয়ারপোর্টের বাইরেটা। তো আমরা এখন এখান থেকে একটা সিম নেব। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসছি। বাইরে থেকে এরকম এয়ারপোর্টটা অসাধারণ, ও ডিজাইন করা। এখন যাচ্ছি, আমাদের যে ক্যাব ড্রাইভার সে যেখানে দাঁড়াতে বলেছিল সেই জায়গাটা খুঁজে বার করার চেষ্টা করছি। ওখান থেকে তারপরে ওর সাথে মিট করব। এখন পার্কিংয়ে দাঁড়িয়ে এখান থেকে আমাদের যে ড্রাইভার সে গাড়ি আনবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। আমাদের গাড়ি এসে গেছে। আর উনি যে হচ্ছে মিস্টার ইয়াডি। ঘটোৎকচ স্ট্যাচু এই যে সামনে, এটা একটা, এখানে একটা মস্ক, এটা হচ্ছে পঞ্চপাণ্ডব।
আমাদের হোটেল চেকিংয়ের পর ওয়েলকাম ড্রিঙ্ক অরেঞ্জ জুস ও ম্যাঙ্গো সরি হ্যাঁ ম্যাঙ্গো